সো গাইস আজকে অনেকদিন পরে পিকে ল্যান্ড করলাম। আর ল্যান্ড করার পরেই দেখতে পাই আমাদের সাথে আরো এক কাতা এনিমি পিকে ল্যান্ড করছে। তারপরে চিন্তা করলাম দুইটা স্নাইপার খুঁজে নিয়ে তারপরে এনিমির পিছে ছুটানো যাক। এর ভিতরেই কিছুক্ষণ পরেই দেখতে পাই যে এনিমির বিচি ছুটানোর আগেই দেখি আমার টিমমেটের বিচি এনিমি ছুটিয়ে দিয়েছে। ওই যে দেখো একদম ডাউন অলরেডি 3 নাম্বার। সো ভাবলাম আগে স্নাইপার পরে খুঁজি, আগে গিয়ে এনিমির বিচি খুলে নেই। তারপরে দেখতে পেলাম এক টিমমেটের বিচি ছুটেছে, আর একজন একদম ছুটাই দিল। তারপরে ভাবলাম এত সহজে কি 72 লাখ টাকা দিয়ে দেওয়া যায়, তাই এনিমিটাও ছুটিয়ে নিলাম। তারপরে এনিমির বিচিটাকে আমার কাছে নিয়ে গিয়ে আমি গিয়ে আমার টিমমেটের বিচিটাকে রিপেয়ার করে দিলাম। আর আমার বোকাচোদা টিমমেট কাছে কত সুন্দর খেলে সেটা তোমরা আরেকটু পরেই দেখতে পাবা। তাদের বলো তো কোনো কথাই নেই, তারা তো একবারে প্রো প্লেয়ার। সো তোমরা একটুখানি ভিডিওটা দেখো, সামনেই দেখতে পাবে তারা কত সুন্দর খেলে। এই জায়গায় একটা এনিমি, এই দেখো হেড খাইছে, কিন্তু আমার গানে এতটা পরিমাণ রিকয়েল মারে যে এনিমির গায়ে গুলি লাগে না। এই দেখো আমার টিমমেট আমাকে রিভাইভ দিতে এসেছে, ওই দেখো। তারপরে কোনোভাবে এই জায়গায় উঠলাম রিভাইভ পেয়ে। তারপরে দেখতে পাই এই জায়গায় আর একটা এনিমি আছে। এখন তো এর বিচিটা খোলাই যাক। এর ভিতরে দেখি আমার টিমমেটের বিচি খুলে দিয়েছে। তারপরে আমি ওরটা খুলে নিয়ে নিলাম। তারপর আর কি গিয়ে আবার আমার টিমমেটের বিচিটাকে রিপেয়ার করে দেওয়া লাগলো। তার ঠিক 2 বছর পর এমএটিভি খুঁজতে খুঁজতে ফাইনালি একটা এমএটিভি পেয়ে যাই। সো একটা স্নাইপার দিয়ে আর কি হয়, আমাকে আরও একটা স্নাইপার খুঁজতে হবে। সেটা খুঁজতে থাকি আমি পিকের ভিতরেই। তার ঠিক 2 মাস পরেই আমি আর একটা স্নাইপার এই জায়গায় পেয়ে যাই। সো তারপর আর কি আমি বিটুকে হয়ে গেলাম। তোমরা আমার খেলাটা দেখো। এই জায়গায় দেখতে পাই একটি ড্রোন। তাহলে এটা কি এনিমি ড্রোন? না না, এটা তো এনিমি ড্রোন হবে না। তাহলে কি এটা আমার বোকাচোদা টিমমেটের ড্রোন? না না, তাও হবে না। আর এই কথা ভাবতে ভাবতে দেখি আমার টিমমেটরা দেখি আমার টিমমেটরা এনিমিকে মেরে তার ভিতরে ছাল তুলে নিয়েছে। তারপর চলে আসলাম বিমাশক্তিতে। এসে দেখি লক্ষ লক্ষ এনিমির লুট বক্স পড়ে আছে, কিন্তু এনিমির আর দেখা পাই না। তারপর একটু উকি মারলাম ঘরের ভিতরে, দেখলাম কোনোবারে পরকীয়া চলতেছে কিনা। তারপর বিমাশক্তিতে কোনো কাক পক্ষীকেও আমি পেলাম না। তারপর দেখলাম আমার এনিমির এইদিকে ফাইট করতেছে। আমি মারলাম এনিমির মাথায়, কিন্তু লাগলো ওর পাছায়। তারপর আমার টিমমেট এনিমির পাশে একটা চুম্মা দিয়ে কিলটাকে নিয়ে নিল। আর কি করার। তার ঠিক 2 বছর পরে একটা এনিমির দেখা মিলল। তাকে 1 শট লাগাতেই সে যেন গুলওয়াল মেরে প্যাক করে ফেললো। সে পলাচ্ছে এমনভাবে যেন তাকে আমরা খেয়েই ফেলবো। তার ঠিক 10 বছর পরে যখন আমি পিকের সাইড দিয়ে যাচ্ছিলাম, দেখলাম পিকের ভিত্তে হাজার হাজার নয় লক্ষ লক্ষ এনিমি। আর আমি সেই এনিমিকে মারার জন্য উঠে গেলাম মাউন্ট এভারেস্টের উপরে। সো এখানে ওঠার পরে দেখলাম চারো সাইডে এনিমি। এই জায়গায় এক বন্ধু আসতেছিল। তারপরে দেখি আমার বাম সাইডে এক বান্ধবী বারবার উঁকি মারছে। তারপরে কি বান্ধবীকে একটা শট মেরে ডাউন করে দিলাম। এরপরে দেখতে পাই আমার পাশের ঘরে যেন 3য় মহাবিশ্বযুদ্ধ লেগে গেছে। তারপর আর কি আমি গিয়ে বন্ধুকে একটা টুক্কা মেরে বন্ধুকে ডাউন করে দিলাম। তারপর আর কি আবার আমার এই টিমমেটের বিচিকে রিপেয়ার করা লাগলো বসে বসে। তার ঠিক 2 মাস পরে যখন আমি পিকের সাইড দিয়ে বেরোতে যাচ্ছিলাম, দেখলাম এক আঙ্কেল এসে গাড়ি নিয়ে পালাচ্ছিল। আঙ্কেলকে একটা এরোপ্লেনের বাড়ি দিয়ে বসিয়ে দিলাম। তারপরে আমি যখন জুনের বাইরে যাব, জুনের বাইরে আসার পরেই দেখলাম এনিমির এক বিরাট মেলা। তারপরে এই জায়গায় আমি দাদুকে একটা শট মেরে দাদুকে ডাউন করে দিলাম। এইদিকে স্বাস্থ্য ভাই দৌড়াতে দৌড়াতে এসে গাছের পিছনে বসে 1 নম্বর সারছিল, ভাবছিল কেউ দেখবে না। কিন্তু আমার চোখ তো আর ফাঁকি দেওয়া যাবে না লালা। আর এইদিকে আমার এডাব্লিউএম যে কি পরিমাণ রিকয়েল মারছিল সেটা তোমরাই দেখতে পাচ্ছিলে। সামনে দেখি এক স্কোয়াড আমার এসপির 12টা বাজিয়ে দিচ্ছিল প্রায়। সামনে তাদের সাথে আমাদের একজন মহাবিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল। আমার এডাব্লিউএম এর বাড়ি খেতে খেতে তাদের প্যান খুলে যাচ্ছিল, কিন্তু তারপরও তারা নত স্বীকার করছিল না। যেহেতু তারা নত স্বীকার করছিল না, সেহেতু আমরা নত স্বীকার করে সেখান থেকে আমরা চলে গেলাম। আর এই দিকে আসতে আস্তে আস্তে আমার চোখে পড়ে গেল কারেন্টের কাছে নির্যাতিত হওয়া এনিমি। সো তারপর আর কি
তার মাথায় মেরে দিলাম আমি আমার AWM এর একটা বিচি। তার ঠিক 2 বছর পরে দেখলাম এক কাকু দাঁড়িয়ে দাঁড়িয়ে ওপেনে বিড়ি খাচ্ছে। আমার এক AWM এর বাড়ি খেতেই কাকু দৌড়ে পালালো। দেখলাম চিপায় দাঁড়িয়ে কাকু কাকের জন্য অপেক্ষা করছিল। তাকে AWM এর এক শট দিয়ে সোজা পাঠিয়ে দিলাম লবিতে। টিকে দেখে কাকু আসছিল দৌড় দিয়ে, আর কাকিকে বাঁচাতে কাকু আমাদের উপরে ঝাঁপিয়ে পড়লো রাশ দিতে। তারপর আর কি, কিন্তু না, সে কি পারবে? এই জায়গায় একটা গুলওয়াল ফেলানোর চেষ্টা, কাকুকে মারার চেষ্টা না, কাকি রাইস দিয়ে দিয়েছেন তার উপরে। সে কি পারবে কাকিকে মারতে? দেখা যাক। গুলওয়াল ফেলানোর চেষ্টা, ফাইনালি গুলওয়াল ফেলিয়ে দিয়েছেন। তারপরে কি, কাকি আমার হাতে 2টো AWM দেখে দৌড়ে পালাচ্ছেন। তার ঠিক 1 মিনিট পরে দেখতে পেলাম কাকু আর কাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে প্রেম করছে আমাদেরকে লুকিয়ে। এখানে কাকুকে ডাউন করে দিলাম, তারপরে চাপিয়ে পড়লাম। কিন্তু না, কাকি তাকে ভালোবাসে যে তাকে ছেড়ে আসতে পারলো না। আর ফুল ম্যাচ শেষে আমি নিজেকে যা মনে করে